দেশে অসংখ্য উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয়েছে। আমাদের কুরআনের পাখি যাকে বলা হয় মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে দীর্ঘ 1 যুগ জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এছাড়া শত শত উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে। একজন হিন্দুকেও আমার উলামায়ে কেরামের পক্ষে কথা বলতে শুনি নাই। একজন চিন্ময় প্রভুকে কোন একজন উলামার পক্ষে বিবৃতি দিতে দেখি নাই। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে চিন্ময় নামক সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে, বহু মুসলমানও তার পক্ষে পুষ্ট করছে। এটা আমাদের জন্য দুঃখের বিষয়। হে আমার জাতি, আমাদেরকে সতর্কতার ভূমিকা পালন করতে হবে। আমার দেশে মুসলিম নাম দিয়েও বহু সংগঠন আছে ইসকনের কাজ চালাইতেছে, বহু সংগঠন আছে ভারতের সেবা দাসের পায়তারা করতেছে, বহু সংগঠন আছে এখনো পালিত ফেরাউনকে আবার ফিরিয়ে আনার জন্য মিশন চালাইতেছে। আপনাকে আমাকে সতর্কতার দৃষ্টি সব দিকে রাখতে হবে। আমার জাতি যাতে ধ্বংস না হয়, সোনার বাংলা শান্ত সুষ্ঠু বাংলাদেশ যাতে কখনো ধ্বংস না হয়, সেই ফিকির নিয়ে আমাকে আপনাকে কাজ করতে হবে। সে কাজ কি হবে? 1 নম্বর কাজ হলো মাদারিসে কওমিয়ার সাথে তাআল্লুক রাখা। মাদারিসে কওমিয়ার সাথে তাআল্লুক রাখলে কি হবে? আপনার আমার হেফাজত করা সহজ হবে। মাদারিসে কওমিয়ার সাথে সম্পর্ক রাখলে কি হবে? আপনার আমার ঈমানকে হেফাজত করা সহজ হবে। মাদারিসে কওমিয়ার সাথে সম্পর্ক রাখলে কি হবে? এই দেশকে স্বাধীনতা যারা করেছে তাদের সম্মান এবং দেশের স্বাধীনতা রক্ষার যে মিশন রয়েছে সেগুলো মাদারিসে কওমিয়ার মধ্যে পাওয়া যাবে। আমরা অনেকেই মনে করি দেশ স্বাধীন হয়ে গেছে। আসেন কওমি মাদ্রাসার দরসে এসে বসে দেখুন, এখনো অনেক ক্ষেত্র এমন রয়েছে যে ইতিহাস পড়লে মনে হয় বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই। এখন আমরা ইংরেজদের গোলামি করতেছি। অনেক মিশন এভাবে আছে, বলার সময় নেই, না হয় বলতে পারতাম। অনেক মিশন আছে আমরা এখনো স্বাধীন হয়েছি এটা বলি, কিন্তু এখন আমরা স্বাধীনতার গন্ধও পাই নাই। সেই স্বাধীনতার ঘ্রাণ যদি পেতে হয়, স্বাধীনতার স্বাদ যদি আপনাকে আমাকে আস্বাদন করতে হয়, গ্রহণ করতে হয়, মাদারিসে কওমিয়ার সাথে তাআল্লুক ছাড়া, মাদারিসে কওমিয়ার সাথে সম্পর্ক ছাড়া সেটা কখনো সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার, জাস্টিস মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহু আলিয়া বলেন, আফ্রিকার জঙ্গলে আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে একটি মসজিদ পাইলাম, খুব সুন্দর একটি মসজিদ নির্মিত। আমি ওই মসজিদে নামাজ পড়লাম। ওই মসজিদের ইমামের সাথে মুসাফা করলাম, সাক্ষাৎ করলাম। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ও ইমাম, এত সুন্দর কেরাতে নামাজ পড়াইছো, এই শিক্ষা, এই কেরাতের শিক্ষা প্রশিক্ষণ কোথায় থেকে গ্রহণ করছো? মুফতি তাকি উসমানী বলেন, আমি যখন ইমাম সাহেবকে প্রশ্ন করলাম, ইমাম প্রশ্নের উত্তরে জবাব দেন, ও মুফতি সাহেব, আমি হলাম দারুল উলুম দেওবন্দের সন্তান। দেখতেছেন, আফ্রিকার জঙ্গলেও দারুল উলুম দেওবন্দ কওমি মাদ্রাসার সন্তানরা খেদমত করতেছে।